জনস্বার্থে করা মামলায় একজন আইনজীবী কর্তৃক করা মামলায় গত 5 তারিখে হাইকোর্ট শুনানি শেষে আদেশ দেয় যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজে অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করার জন্য, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের সকল বিলংইংস মানে প্রপার্টি অ্যাটাচ করার জন্য, আর তার যত দেনা আছে ব্যাংকের সেগুলো রিকভার করার জন্য, এবং উনি অ্যালিগেশন দেয় যে এই বেক্সিমকো গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা বিদেশ থেকে আনার জন্য, এবং বাংলাদেশ ব্যাংকে 4 সপ্তাহের জন্য একটা এই কী কার্যক্রম করেছে সেই মর্মে একটা কমপ্লেন্স দায়ের করার জন্য আদেশ দেওয়া হয়। তো এই আদেশের বিরুদ্ধে আজকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো গ্রুপ না, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আপিল করে, সিপি করে। সেখানে শুনানি শেষে কোর্ট কোনো স্টে আদেশ দেয়নি। 28 অক্টোবর 28/10/2024 তারিখে ফুল কোর্টে শুনানির জন্য এই সিপিটা রেফার করেছে চেম্বার আদালত। তো সেই ক্ষেত্রে আমার আসলে বাংলাদেশ ব্যাংক এখানে পার্টি হয়, মূলত পার্টি হয় বা বাংলাদেশ ব্যাংক কনসার্ন হয় হলো বাংলাদেশ ব্যাংককে কিছু ডাইরেকশন দিয়েছিল। যেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংকে দিয়েছে সেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংক কপি রিসিভ করার পরে বাংলাদেশ ব্যাংক সেখানে আনটিল আনলেস এই অর্ডার স্টে হয় বা এই অর্ডার সেটাসাইড হয় না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কাজে নামতে বাংলাদেশ ব্যাংক কিন্তু মিটামে সকল ধরনের কার্যক্রম তাদের আইনজীবীর সাথে পরামর্শ করে সকল ধরনের কার্যক্রমে বাংলাদেশ ব্যাংক অলরেডি হাত দিয়েছে। তো একটা অভিযোগ উঠছে উঠেছে যে বাংলাদেশ ব্যাংক আসলে কী করতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে লিগ্যাল ডিফিকাল্টিস বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হবে। বাট বাংলাদেশ ব্যাংক এই আদেশে ক্ষুব্ধ হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই আদেশ চলমান আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো আইনজীবীদের সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না, এখনও হয়েছে বলে আমার কাছে তথ্য নেই, বাট রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ বা মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্যই বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখনও রিসিভার হয়েছে মর্মে আমার কাছে কোনো তথ্য নেই। 4টা ডাইরেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের উপরে, আমি আবার বল রিসিভার নিয়োগ, প্রপার্টি অ্যাটাচ করা, মানির যে লোন দেনাগুলো আছে লোনগুলো সেগুলো রিকভার করা এবং বিদেশ থেকে টাকা ফেরত আনা। এই 4টা ডাইরেকশন ছিল। আরেকটা ছিল যে কোর্টকে এটা 4 সপ্তাহের মধ্যে জানানো। এই 4টা ডাইরেকশনকে সামগ্রিকভাবে একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক পরে গিয়ে হয়তো দেখবে কোথাও লিগাল ডিফিকাল্টি বা কোথাও কিছু থাকলে সেটা বাংলাদেশ ব্যাংক পরে আদালতে আসবে নেসেসারি মনে করলে। বাট আদালতের আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে কার্যক্রম শুরু করছে। যে 28 অক্টোবর ফুল ফ্লেজ হিয়ারিং হবে ফুল কোর্টে, সেখানে আবার এই আদেশটার পরিণতি যা হয় ঠিক সেই মর্মে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ঠিক ওইটার উপর নির্ভরশীল। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,